গোলান মালভূমি চৌহাদ্দি পার হয়ে দক্ষিণ সিরিয়ার বিস্তীর্ণ এলাকা দখল নিয়েছে ইসরায়েলি সেনা। পশ্চিম এশিয়ার সংবাদ মাধ্যম আল জাজিরায় প্রকাশিত রিপোর্ট বলছে, প্রতিবেশী দেশে গৃহযুদ্ধ এবং ক্ষমতার পালাবদলের জেরে অনিশ্চয়তার সুযোগ সদ্ব্যবহার করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাহিনী পৌঁছে গিয়েছে দামাস্কাসের অদূরে। সোমবার থেকে ধারাবাহিক হামলায় সিরিয়ার একাধিক সেনা এবং নৌঘাঁটি বিমান হানায় গুড়িয়ে দেওয়ার পাশাপাশি গ্রাউন্ড অপারেশনের মাধ্যমে জমি দখলের পালা শুরু করেছে ইসরায়েলি সেনা। নেতানিয়াহু সরকার বুধবার জানিয়েছে, সিরিয়ার সন্ত্রাসবাদী তৎপরতা প্রতিরোধে একটি নিয়ন্ত্রিত অঞ্চল গঠন করা হবে, আর তা হবে সিরিয়ার ভূখণ্ডে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটুস জানিয়েছেন, তাদের দেশের নিরাপত্তা সুনিশ্চিত করতেই এই পদক্ষেপ। তিনি আরও বলেন, কোনো জঙ্গি গোষ্ঠী যাতে সিরিয়ার মাটি ব্যবহার করে ইসরায়েলে হামলা চালাতে না পারে তা নিশ্চিত করতে সীমান্ত বরাবর একটি নিয়ন্ত্রিত অঞ্চল গড়বেন। গোলান মালভূমি সহ পশ্চিম ও দক্ষিণ সিরিয়ার বিভিন্ন অঞ্চলে স্থলপথে ইসরায়েলি বাহিনীর অগ্রগতি অন্য ইঙ্গিত দিচ্ছে। এইচটিএস বাহিনী যাতে অত্যাধুনিক সামরিক প্রযুক্তির নাগাল না পায় তা নিশ্চিত করতেই তেল আভিভের এই তৎপরতা বলে মনে করা হচ্ছে। সেই সঙ্গে সিরিয়ার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট হেরমন এবং গোলান মালভূমির কিছু অংশ দখল করেছে। পরিবর্তিত পরিস্থিতিতে উত্তর ইরাকে সক্রিয় হয়েছে সংখ্যালঘু কুর্দদের মিলিশিয়া বাহিনী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স। আসাদ ফৌজের ছেড়ে যাওয়া কিছু অঞ্চল ইতিমধ্যেই তারা দখল করেছে। তুরস্ক সমর্থিত সিরিয়ান ন্যাশনাল আর্মির সঙ্গে উত্তর পশ্চিমের মানবিজ এবং দিয়ের আল জোর এলাকায় তাদের সংঘর্ষের খবর এসেছে। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।